একদিনের কথা, প্রীতম শহর থেকে একটা নতুন বাইক কিনে গ্রামে ফেরে। আরে শিবু দাদা, তুমি কোথায় গেলে? দেখো তোমার বন্ধু শহর থেকে কি জিনিস এনেছে, তাড়াতাড়ি বাইরে এসো। আরে ভাই, কি এমন জিনিস এনেছো যার কারণে এমনভাবে ডাকছো? কোনো খাবার জিনিস নাকি? আরে প্রীতম, এটা তুমি শহর থেকে চুরি করে এনেছো নাকি? না ভাই, আমি এসবের মধ্যে নেই, আমি ঘরে যাচ্ছি। না শিবু দাদা, এটা আমি এক্ষুনি শহর থেকে কিনে নিয়ে আসলাম। তাড়াতাড়ি ওঠো, তোমাকে একটু ঘুরিয়ে আনবো। আরে বাহ বাহ বাহ, এ তো খুবই সুন্দর ব্যাপার। এবার থেকে আমরা প্রতিদিন এই বাইকে করে ঘুরবো, চলো। তারপর ওরা দুজন বাইকে করে ঘুরতে বেরিয়ে গেল। আরে ভাই, এই গ্রামের রাস্তায় ঠিক মজা আসছে না, চলো আমরা বরং হাইওয়ে যাই, ওখানে গাড়ি চালিয়ে মজা আছে। শিবু দাদা, এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের ওখানে যাওয়াটা কি ঠিক হবে? আরে কিচ্ছু হবে না, তাড়াতাড়ি চলো। তারপর ওরা গাড়ি নিয়ে হাইওয়েতে চলতে থাকে। আরে বাহ বাহ বাহ, আজ তো বেশ মজাই এসে গেল বন্ধু। কিছুটা দূর যেতেই হাইওয়ের পাশে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। ওই সুন্দরী মেয়েকে দেখে প্রীতম বাইকটা থামিয়ে দিল। আরে মেম সাহেব, আপনি এত রাতে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি করছেন? এত রাতে আপনার এখানে থাকা একদম সেফ নয়। আসলে এখানে কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই বাসের জন্য অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে গেল। আরে বাহ, আজ তো মনে হয় আমার কথা কাজে দিতে পারে। আমি আছি তো, আপনার কোথায় যাওয়ার আছে আমাকে বলুন না, আমি আপনাকে নিয়ে যাব, কোনো চিন্তা নেই। এ কি কথা বলছো ভাই? আমরা ওই মেয়েকে কোথায় বসাবো? এই বাইকে তো মাত্র দুজনের বেশি বসার জায়গাই নেই, তাই আমরা এই মেয়েকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এই দেখুন মেন সাহেব, আমরা কোনোভাবেই আপনাকে সাহায্য করতে পারবো না, আপনি বরং অন্য কারোর কাছ থেকে সাহায্য নিন। শিবু দাদা, এটা তুমি কি কথা বলছো? আমি তো এই সুন্দরী মেয়েকে এখানে একা রেখে কোথাও যেতে পারবো না। তুমি বরং চলে যাও আর হাঁটতে হাঁটতে গ্রামেই ফিরে যাও। আরে যাও, আরে যাও দাদা। একটা মেয়েকে পেয়ে বন্ধুর কথা ভুলে গেলি, এটা মোটেও ভালো কাজ করলি না ভাই। তারপর শিবু হাঁটতে হাঁটতে চলে গেল আর ওই মেয়েটা বাইকে বসে গেল। তারপর প্রীতম ওই মেয়েটাকে নিয়ে চলে গেল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো? নতুন বাইক কিনেই সুন্দরী মেয়ে বসে পড়েছে। আরে বাহ, মজাই এসে গেল। প্রীতম খুবই আনন্দের সাথে বাইক চালাতে থাকে। তারপর কিছুক্ষণ যেতেই ওই সুন্দরী মেয়ে একটা ডাইনিতে পরিণত হয়ে যায়। কিন্তু প্রীতম এইসব কিচ্ছু বুঝতে পারে না। ওই ডাইনি প্রীতমের ঘাড়ে কামড়াতেই যাবে এমন সময় একটা ট্যাক্সি ওখানে এসে যায়। ওই ট্যাক্সিতে থাকা দুজন লোক ডাইনিকে দেখে অবাক হয়ে গেল। আরে এই অসভ্য লোক, ঘুরে ঘুরে কি দেখছিস? আগে কি কোনোদিনও সুন্দরী মেয়ে দেখিসনি নাকি? আরে দাদা, তোমার পিছনে দেখো কে বসে আছে। তোমার প্রাণ এক্ষুনি শেষ হয়ে যেতে পারে দাদা, একবার পিছনে তাকিয়ে দেখো ওটা কে। ওরা প্রীতমকে ওই ডাইনির কথা বারে বারে বলতে থাকে, কিন্তু প্রীতম ইঞ্জিনের আওয়াজের কারণে কিচ্ছু শুনতে পায় না। তাই সে আনন্দে বাইক চালাতে থাকে। কিন্তু ডাইনি গাড়ির চালকদের দেখে খুব রেগে যায়। মোহন দাদা, এই ডাইনি তো আমাদের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ ভাই, কিন্তু এই মূর্খ বাইক চালক আজ মনে হয় বাঁচবে না। চলো ওর কথা বাদ দাও আর গাড়িটা এখানেই দাঁড় করিয়ে দাও। তারপর ওই গাড়ি চালক ওখানেই থামিয়ে দেয় আর প্রীতম বাইক নিয়ে সোজা এগিয়ে গেল। আরে ভাই, গাড়িটা কিছুক্ষণ এখানেই থাক, ওই ডাইনি আগেই যাক, তারপর নয় আমরা গাড়িটা পরে নিয়ে যাব। ওরা ওখানেই দাঁড়িয়ে থাকে আর কিছুক্ষণ পর শিবু হাঁটতে হাঁটতে ওখানে এসে যায়। আরে প্রীতম, তুই মোটেও ভালো কাজ করলি না ভাই। আমাকে তুই একলা রেখে ওই অচেনা সুন্দরী মেয়ের সাথে চলে গেলি তো, আমার তো হাঁটতে হাঁটতে পাই ব্যথা হয়ে গেল। তখনই শিবু ওই গাড়িটা দেখে গাড়িটার কাছে আসে। আরে দাদা শুনছো, আমাকে তোমরা একটু সাহায্য করবে? আমাকে ওই পাশের গ্রামের রাস্তায় একটু ছেড়ে দাও না। আমার বদমাশ বন্ধু আমাকে একলা রেখে একটা সুন্দরী মেয়েকে নিয়ে চলে গেছে। দাদা, তুমি ওই বাইকওয়ালাটার কথা বলছো নাকি? হ্যাঁ দাদা, আমার ওই বন্ধু আজকে নতুন বাইক কিনেছে, তাই হতে পারে তুমি ওর কথাই বলছো। কিন্তু দাদা, তোমার ওই বন্ধু আজ মনে হয় বাঁচবে না।
ও হয়তো এতক্ষণে মরেই গেছে। আরে দাদা, তুমি এসব কি কথা বলছো? তোমার বন্ধু তো একটা ডাইনিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই মেয়েটা তাহলে ডাইনি? ওই জন্য একা হাইওয়েতে দাঁড়িয়েছিল। দাদা, এখন আমাদের ওকে ডাইনির হাত থেকে বাঁচাতে হবে, নয়তো ওই ডাইনি আমার বন্ধুকে মেরে ফেলতে পারে। দয়া করে আমাকে নিয়ে চলো। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তুমি নিজের মরণের সাথে আমাদেরও মারবে দেখছি। না দাদা, ওরকম বলো না। যতই হোক ও আমার বন্ধু আছে, আমি ওকে ডাইনির হাতে ছেড়ে দিতে পারি না। তাই দয়া করে আমার সাথে চলো, আমাদের ওর প্রাণ বাঁচাতেই হবে। ঠিক আছে, তুমি এত করে বলছো যখন চলো তাহলে, যা হবে পরে দেখা যাবে। তারপর ওরা সবাই গাড়িতে বসে প্রীতমের পিছন করতে থাকে। অন্যদিকে ডাইনি বারবার প্রীতমকে কামড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে গাড়ি চালানোর জন্য ডাইনি আর কামড়াতে পারে না। তখনই ওরা গাড়ি নিয়ে প্রীতমের কাছে চলে আসে। আরে প্রীতম ভাই, তোমার পিছনে একবার তাকাও। ও কোনো সুন্দরী মেয়ে নয় যাকে তুমি নিজের বাইকে করে নিয়ে যাচ্ছ। ও একটা ডাইনি ভাই, ডাইনি। তখনই প্রীতম নিজের বাইকের আয়নাতে ওই ডাইনিকে দেখে অবাক হয়ে গেল। আরে বাবরে, এটা কি হয়ে গেল? এই সুন্দরী মেয়ে তো একটা ডাইনি বেরোলো। আমি কাকে লিফট দিয়ে দিলাম? শিবু দাদা, আমাকে এই ডাইনির হাত থেকে বাঁচাও। এখন আমি কি করব? ভাই আমার কথা শোনো, কোনোভাবেই বাইক দাঁড় করাবে না। আর একটু দূরে গেলেই একটা মন্দির আছে, তুমি ওই বাইকটা সোজা ওখানেই নিয়ে যাও। তখনই প্রীতম ভয়ে ভয়ে জোরে বাইক চালাতে থাকে। আর কিছুক্ষণ পর ও একটা মন্দিরের সামনে এসে যায়। যেই ও মন্দিরের সামনে দাঁড়ায়, তখনই ওই ডাইনি হাওয়া হয়ে যায়। অনেক বাঁচা বেঁচে গেলাম। ওই ডাইনি তো আমাকে প্রায় মেরেই ফেলেছিল। কিছুক্ষণের মধ্যে ওখানে শিবু চলে আসে। প্রীতম ভাই, তুমি ঠিক আছো তো? কোনো ক্ষতি হয়নি তো? আমি ঠিক আছি দাদা। আজ তোমার জন্য আমি বেঁচে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একটা মেয়ের জন্য তোমাকে একা মাঝ রাস্তাতে ছেড়ে দিয়েছিলাম, তাও তুমি তোমার বন্ধুত্ব রেখেছো।